হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে সবাই দেখবেন প্লিজ। আর এরকম গ্রামের পরিবেশ অনেকেই পছন্দ করেন, এই জন্য আমি বেশিরভাগ অনেক ভিডিও করে রাখছি এরকম সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমি যাব আমার বড় ননদের বাড়িতে। আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই, আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। আর ওইদিকে হচ্ছে নদীর খুব কাছাকাছি, একেবারে কাছেও না, অনেক দূর আছে। তবে ওইদিকের মানে রাস্তাটা একটু উঁচা হয়, বাড়িগুলো সামান্য একটু নিচে হয়, দেখতে পারতেছেন ভিডিওতে আপনারা। কিন্তু অনেক সুন্দর পরিবেশ ওইদিকে, আমার কাছে খুব ভালো লাগে। অনেক বাতাস, বিশ্বাস করেন অনেক বাতাস। আর নদীর কাছে যারা আছে তারা সব সময় নদীর পাড়ে যেতে পারে। আর এত সুন্দর সুন্দর ভিউ দেখলে খুবই ভালো লাগে। আমি যখন আমার বড় ননদের বাড়িতে গেছি তখন কিন্তু চাঁদপুর হাইমসর কলেজ মাঠের একটা ভিডিও করছিলাম, অনেক ভিউ হয়েছে। একটা ছবি তো অনেক ভাইরাল হয়ে গেছে, প্রায় 15,000-এর মতো লাইক আসছে। অনেক রিচ হয়েছে, 5 লাখের মতো রিচ হয়েছে ওটার মধ্যে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর আপনারা এত এত পছন্দ করেছেন ওই জায়গাটা, এত এত সাপোর্ট করছেন, এত এত ভালোবাসা দিচ্ছেন। আর সবাই শুধু বারবার কমেন্ট করতেছেন, আপু যে কোন জায়গায় কোন জায়গায়। বিশ্বাস করেন আমি একটা কমেন্ট বারবার করতে করতে হাঁপিয়ে গেছি আজকে 4-5 দিনের মতো। শুধু একটা কমেন্টই বারবার করতেছিলাম যে চাঁদপুর হাইমসর কলেজ মাঠ, এই কমেন্টটা করতে করতে আমি হাঁপিয়ে গেছি, বিশ্বাস করেন। কারণ সবাই বারবার জিজ্ঞেস করতেছেন, যেই দেখতেছেন বলতেছেন আপু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, লোকেশন কোথায়, জায়গার নাম কি। অনেকে তো বলতেছেন আপু আমাদের চাঁদপুর, হ্যাঁ এই জায়গা আমি চিনি। চাঁদপুরের অনেকেই কমেন্ট করছে। আর তাছাড়া হাইমসরের অনেকেই কমেন্ট করছে যে আপু এটা তো আমাদের বাড়ির খুব কাছে, আপু আমরা ওইদিকে ওই যে কী যেন ওগুলো পালাইছে আর কি, ওগুলো বলতেছে আপু এই কাজ আমরা করে এসেছি। অনেকেই কমেন্ট করে বলছেন। তো যাই হোক, আপনাদের এত এত ভালোবাসা পাইছি, বিশ্বাস করেন। আমি হচ্ছে গিয়ে বাড়িতে যাওয়ার পর অনেক অনেক ভিডিও করে রাখছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তবে এখানে থেকে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ আমি সবসময় বাসায় থাকতে হয়। আমার বাবুরা ছোট, তো ওদের নিয়ে বাইরে যেতে পারি না। এই জন্য আমি বাসার মধ্যে একটু একটু ভিডিও বানাইতাম, তেমন একটা আপনারা লাইক করতেন না। তবে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনারা বাইরের ভিউ, বাইরের পরিবেশগুলো খুব পছন্দ করেন। তো সেই জন্য ভাবলাম আমি আবারও কোরবানিতে যাওয়া হবে, গেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলছেন আপু আবার কিন্তু কোরবানিতে বাড়িতে গেলে আপনি চাঁদপুর হাইমসর কলেজ মাঠে আবার যাবেন, ওইখানের আরও সুন্দর একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। তো আমি সবাইকে কথা দিছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু আমি যাব। কোরবানিতে যাব, গেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। সবাই এত এত ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করেন আপনাদের সাথে শেয়ার না করে কি থাকতে পারি। তো যাই হোক, আজকে যাব বড় ননদের বাড়ি। মেজো ননদের বাড়িতেও যাওয়া হয়েছে ঈদের পরের দিনই। তো কথা বলতে বলতে একেবারে চলে আসলাম তাদের বাড়ির খুব কাছে। আর এদিকে দেখেন এই হাক্কাটা দেখলে আমার খুবই ভয় লাগে, আমি এরকম হাক্কায় উঠতে পারি না, আমার খুব ভয় লাগে। বাড়িতে চলেই আসছি আর বারবার আমি হাঁটতেছিলাম আর মনে হচ্ছে আমি ভাঙে পড়তেছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে বারবার যে তুমি কি আমার থেকে ওজন বেশি, পড়বা না। তো যাই হোক, এই দেখেন আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই পিঠাগুলো, তো তার বোন তার জন্য বানাইছে, আমি সময়ের জন্য বানাইতে পারি নাই। আসলে সব ভাইয়েরাই বোনেদের কাছে প্রিয়, আর বোনরাও ভাইদের কাছে প্রিয়। তো যাই হোক, এদিকে শাকভাজি করছে আমার আপু। আমি শাকভাজি খুব পছন্দ করি, ভেন্ডি ভাজি আর হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, দেশি মুরগির মাংস সব কিছু রান্না করা হয়েছে, চিংড়ি মাছ। আমার মেজন ওনাদের বাড়িতে গেছি, আরও হাঁসের মাংস, মুরগির মাংস, দেশি মুরগির মাংস সব কিছু রান্না করছে। একেবারে আমাদের পছন্দের খাবারগুলো রান্না করছে। আমি বেশিরভাগ পছন্দ করছি হাঁসের মাংসগুলা। যাই হোক, আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।